যারা বলে কি রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আমরা হচ্ছে দুনিয়ার কল্যাণ চাই, তারা হচ্ছে ওই ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খলাক, যারা দুনিয়া চায় তারাকে আল্লাহ তাআলা দুনিয়া দেয়। ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খলাক, আর কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোনো তার অংশ থাকে না। কিয়ামতের দিন তার কোনো অংশ থাকে না। যারা দুনিয়া চায় তারাকে আল্লাহ তাআলা দুনিয়া দেন, আর যারা আখিরাত চায় তারাকে আখিরাত দেয়। তাই আল্লাহ তাআলা বলছেন ফামিনান নাসি মান ইয়াকুলু, বলছেন যারা এমন লোক আছে যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আমরাকে দুনিয়ার কল্যাণ দান করো, দুনিয়ার কল্যাণ দাও। আর ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খলাক, আল্লাহ তাআলা বলেন আর কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো অংশ থাকে না। যারা দুনিয়া চায় তাদের কিয়ামতের দিন আর কোনো তাদের অংশ থাকে না। এই কথাটাই বলছেন আল্লাহ তাআলা ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খলাক। এমন মানুষ আছে এই পৃথিবীতে, এমন মানুষ আছে যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আমরাকে দুনিয়ার কল্যাণ দাও। আর আল্লাহ তাআলা বলে দুনিয়া ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খলাক, তাদের হচ্ছে কিয়ামতের দিন তাদের কোনো অংশই থাকে না, কোনো অংশ থাকে না। তার মানে হলো এই আয়াত থেকে আমরা বুঝতে পারি আল্লাহ তাআলা যারা দুনিয়া চায় তারাকে দুনিয়া দান করেন, আর যারা আখিরাত চায় তারাকে আখিরাত দান করেন। যারা আখিরাত চায় তারা আখিরাত দান করে। দেখেন প্রতি ওয়াক্তে হুজুরেরা দোয়া করে। কি দোয়া করে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই এখন এই হুজুরেরা দোয়া করে, আমরা কি বলে দোয়া করে আমরা বুঝি না, বুঝি বলে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন যারা দুইটাই চাইতে হবে, দুইটাই জীবন চাইতে হবে, দুনিয়াও চাইতে হবে এবং আখিরাতও চাইতে হবে। আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা হে আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা, আমাদেরকে আখিরাতের কিয়ামতের কি করো কল্যাণ দান করো, ওয়া কিনা আযাবান নার, আমাদেরকে কঠিন আযাব জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করো। এই দোয়াটা করো রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আর অফিল আখিরাতি হাসানা, আমাদেরকে আখিরাতে কিয়ামতের দিনে কল্যাণ দান করো। আর বলছে ওয়াকিনা আযাবান নার, এই হচ্ছে তারা হচ্ছে মুমিন ব্যক্তি এই দোয়াটাই করে। যারা হচ্ছে কাফের, যারা হচ্ছে মুশরিক, যারা আল্লাহকে অদৃশ্য বিশ্বাস স্থাপন করে, তারা হচ্ছে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে। এই যে একটু আয়াত বললাম ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খলাক। এমন মানুষ আছে তারা হচ্ছে দুনিয়ার কল্যাণ নেই তারা চায়, আর তাদের হচ্ছে ওই কিয়ামতের দিনে তাদের কোনো অংশ থাকে না। এই ব্যক্তি কারা? তারা হচ্ছে ওই নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই জামানায় নবী তাদের কাফেরদেরকে, অনেক মুশরিকদেরকে দাওয়াত দিত, এক কালেমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ওই সময় দাওয়াত দিতেন, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা উল্লাস করত। তারা হচ্ছে দুনিয়ার কামিয়ার জন্য ওই কাফেররা অস্বীকার করত। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত, জাহান্নাম, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা দাওয়াত দিয়ে তাদেরকে কি করত? ইসলামের দাওয়াত দিতেন। তারাকে হেয় পূর্ণ করত, তাদেরকে হেয় পূর্ণ করত। তারা বলতো আল্লাহ তাআলা বলছেন, তারা বলতো কি জানেন? আল্লাহ তাআলা বলছেন ওয়াকালু ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। তারা বলতো আমাদের এই দুনিয়াটাই শেষ, এই দুনিয়াতে আছি, খাচ্ছি, পড়ছি, সব কিছু করি, শেষ করি, এই দুনিয়াতে আমাদের শেষ জীবন। আর আল্লাহ তাআলা আমাদেরকে উঠাবেন না। কিসের কিয়ামত, কিসের হাসর, কিসের জান্নাত, কিসের জাহান্নাম, কিসের তোমার এক আল্লাহ? এরকম অস্বীকার। আমরা এই দুনিয়াতেই শেষ, আমরাকে এই দুনিয়াতেই আমাদের জীবনযাপন, এ নারী পুরুষ, টাকা পয়সা, অর্থ ধন সম্পদ দিয়ে সব কিছু ভোগ বিলাস করবো, আনন্দ ফুর্তি করব, দুনিয়াটাই শেষ। আর আমাদেরকে কিয়ামতের মাঠে উঠাবেন না, মাটির সাথে মিশিয়ে দেবে। এই ধারণা করতো কারা? কাফেররা। কারা? আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আমাদের মুমিন বান্দার মধ্যে অনেক ব্যক্তিরা আছে, তারা হচ্ছে রিজিকের জন্য দৌড়াদৌড়ি, ছোটাছুটি। এমন আছে তারা দুনিয়ার কল্যাণের জন্য এত দৌড়ঝাঁপ, দৌড়াদৌড়ি, ছোটাছুটি, শরীরের জন্য এত দুনিয়ার জন্য মায়া মহব্বত তৈরি সৃষ্টি করে দিয়েছে। তারা হচ্ছে কিয়ামতের আখিরাতকে বিমান হবে ভুলে গেছে। যারা দুনিয়ায় যেতে চাইছেন তারা হচ্ছে কিয়ামতকে ভুলে গেছেন। কিয়ামত হবে, মরতে হবে, এইসব ভুলে গেছেন, দুনিয়া নিয়ে ব্যস্ত থেকে গেছে। তা বলছে তা না, তোমরা শুধু দুনিয়ার পড়াই যত ছোটাছুটি করো, আমি আল্লাহ যদি রিজিক তোমাদেরকে না দিই, তোমরা যতই ছোটাছুটি করো, দৌড়াদৌড়ি করো, তোমাদেরকে কি রিজিক দেবে না। আমি যাকে ইচ্ছা তাকে আমি রিজিক দিই। কখন দিই? যে হচ্ছে আমাকে বলিয়া সে দুনিয়ার জন্য ব্যস্ততাই থাকে। তারা হচ্ছে কি? তারাকে হচ্ছে ওই কিয়ামতের ময়দানে তারাকে হচ্ছে এই দুনিয়ায় তারাকে কল্যাণ দান করেন, কিন্তু তারা রিজিকের জন্য, সন্ধানের জন্য দৌড়াদৌড়ি করলে, ছোটাছুটি করলো, আল্লাহ তাআলা দেন। তাই আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ওয়া ফারিহু ফিল হায়াতুদ দুনিয়া ওয়া মাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। আল্লাহ বলছেন আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হচ্ছে অনেক ধন সম্পদ দিয়ে রিজিক দান করে, আর যাকে ইচ্ছা তাকে রিজিক থেকে তাকে বঞ্চিত করে। এই হচ্ছে আল্লাহ। আর অফারিহু ফিল হায়াতিদ দুনিয়া, যারাকে রিজিক দেওয়া হয়েছে, যারাকে অর্থ ধন সম্পদ দেওয়া হয়েছে, তারা দুনিয়াতে উপহাস, উল্লাস, আনন্দ ফুর্তিতে তারা হচ্ছে আখিরাত বিমারুম হয়ে ভুলে গেছে। তারা বুঝে না কি ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। যারা হচ্ছে বুঝে না, যারা হচ্ছে এই দুনিয়াটা মুসাফির খানা, এই দুনিয়াটা এক সেকেন্ডের জন্য, এটা বুঝে না। যারা কারা হচ্ছে, তারা হচ্ছে দুনিয়া নেই, ব্যস্ততার মাঝে থাকে। তারা হচ্ছে বুঝে না যে আমি রিজিক দিই, তোমাকে পারলে তোমাকে রিজিক থেকে বঞ্চিত করে, সামান্য পরিমাণও রিজিক দিই, অনেক অটল্য পরিমাণ, অনেক ধন সম্পদ দিই, কিন্তু তা থেকে আমি বঞ্চিত করে দিই। এর মালিক আমি। তোমরা এই দুনিয়ার উপলাসের জন্য, আনন্দ ফুর্তির জন্য তোমরা কি করো? উৎফুল্লতার আছো, তোমরা আনন্দতে আছো, ভুলে গেছো দুনিয়া, ভুলে গেছো দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছো। আর আখিরাত বিলামূল হয়ে তোমরা কি ভুলে গেছো। তাই তোমরা ভাবে লিও না ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা
মাতা। এই দুনিয়াটা হচ্ছে মুসাফিরখানা, এই দুনিয়াটা হচ্ছে 1 সেকেন্ডের জন্য। যেরকম সকালবেলায় এক ফকির ভিক্ষা করতে করতে 10 বাড়ি 20 বাড়ি 40 বাড়ি যায়, যাওয়ার পর পরন্ত বিকালে তার আবার ফেরত চলে আসে তার নিজ বাসায়। কোন বাসায়? ঠিক তেমনই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় তার ইবাদত, তার গোলামির জন্য পরন্তকালে আমাদেরকে পাঠাইছে। এমন সময় আসবে মালাকুল মউত উপস্থিত হয়ে গেলে আমাদের নিজ ঠিকানায় চলে যেতে হবে। কোন ঠিকানায়? কবরস্থানে চলে যেতে, নিজ ঠিকানায় চলে যেতে হবে। আমাদেরকে পাঠাচ্ছেন ঠিক তেমনই আমাদের খেলাধুলার মতন, এই দুনিয়াটা খেলাধুলার মতন। খেললাম 1 ঘন্টার জন্য, আবার যেই কাতে সেই ভাঙিয়ে ফেলে দিলাম। এই খেলাধুলার মতন দুনিয়া। এই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়েও না, তোমাদের জন্য দুনিয়া হচ্ছে 1 সেকেন্ডের জন্য। ঠিক কেমন হচ্ছে সেই দুনিয়ায় আমাদের পৃথিবীতে ফকিরেরা যায় ভিক্ষা করতে, আবার সন্ধ্যা হয় যায় তার নিজ বাড়ির বাসায়। এভাবে করতে করতে দেখা যায় এভাবেই থাকে, তার তো সারা জীবন এটা থাকে না। আমাদের সেই খেলার মতন মাঠ, খেলার মতন দুনিয়া, এই দুনিয়াতে আমরা কিছুক্ষণের জন্য, যখন এমন সময় আসবে তোমার সামনে হাজির হয়ে যাবে মালাকুল মউত, তুমি ফেরত দিতে পারবে না, পারবে? আপনাকে উপস্থিত হতেই হবে। তাই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় কবর দেখে কান্না করত। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার হচ্ছে জামাই ওমর, সে হচ্ছে কবর দেখলে কবরের সামনে কান্না করত। তখন তার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে হচ্ছে জিজ্ঞাসা করত, হে আলী ভাই, তুমি কান্না করো কেন কবর দেখে? এত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম এই দুনিয়ার সব কিছু কথা বলতেন, সেই সময় তুমি কান্না করতেন না, আপনি এই কবর দেখে কান্না করো কেন? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, এই কবর হচ্ছে আমার প্রথম স্টেশন, প্রথম শুরু কবর। আমার কবর হচ্ছে প্রথম স্টেশন। আমি স্টেশন যদি পার হয়ে চলে যেতে পারি, আমাদের কিয়ামত, ফুলসিরাত, আখিরাত এই সব কিছু পার হতে আমার সহজ হয়ে যাবে। আর আমি যদি এই কবর স্টেশন যদি আমি করি, ধরা খেয়ে যাই, তাহলে আমার সব ধরা। তাই কবর হচ্ছে স্টেশন। তাই দুনিয়া নিয়ে মাজলুম হওয়া যাবে না, দুনিয়া নিয়ে ব্যস্ত হওয়া যাবে না, পরকালকে প্রাধান্য দিতে হবে। তাই আমরা দুনিয়াতে এত ব্যস্ততা হয়ে গেছি, তাই আখেরাতকে আমরা ভুলে গেছি। আমরা এমন ভুলে গেছি যে আখেরাত মৃত্যু হবে, কবরে যেতে হবে, কবর স্টেশন পার করতে হবে, এই ভুলে গেছি। এটা কারা করে? তারা হচ্ছে কাফের। তারা হচ্ছে দুনিয়া ভুলে যায়, আখেরাত ভুলে যায়, এই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যায়। তারা হচ্ছে কাফের। আল্লাহ তাআলা বলছেন, এই হচ্ছে কাফেররা। সেই সময় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় দাওয়াত দিতেন, কাফেররা কি জান্নাত জান্নাত সব কিছু তাদেরকে শোনাতেন, কিন্তু তারা হেয় পূর্ণ করত। তারা দুনিয়া নিয়ে ব্যস্ত। এই দুনিয়াতে আছি, এই দুনিয়াতে খাবো, এই দুনিয়াতে শেষ আমাদেরকে আর কেউ উঠা দেবেন, মাটির সাথে শেষ, খাইয়ে দিয়ে শেষ। এই দুনিয়াতে উল্লাস করতে থাকতাম। তাই কাফেররাকে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা এই সেই প্রকৃতভাবে পুরস্কৃত করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, وقالوا إن هي إلا حياتنا الدنيا وما نحن بمبعوثين। আল্লাহ তাআলা বলছেন, এরা শুধু দুনিয়া, কাফেররা বলতো সে সময় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এই দুনিয়াটাই শেষ, এই দুনিয়াতে আমরা আছি, শেষ, মরে যাব। এই দুনিয়াতে আনন্দ হাসি ফুর্তি করেই শেষ, আমার মাটির সাথে মিশিয়ে যাবে, আমাদেরকে পুনর্জীবিত হতে হবে না, আবার জীবিত করবে, আবার উঠাবে, এই জীবিত হতে হবে না। এই কথা বলতো কারা? কাফেররা। এই দুনিয়ায় ব্যস্তই থাকতো। আর তাই আল্লাহ তাআলা তারপরে আবার আয়াত একটা নাজিল করে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন।
বুঝছেন? আল্লাহ তাআলা বলছে কাইফা, যারা তারা হচ্ছে তারা কি ভাবে না, কাইফা তারা ভাবে না কি তাকফুরুনা বিল্লাহ, সেই আল্লাহ আছে, তারা ভাবে না কি আল্লাহ কুনতুম আমওয়াতা, তাদেরকে জীবন দান করেছেন, জীবন সৃষ্টি করেছেন, মৃত্যু থেকে জীবন সৃষ্টি করলেন। যারা তাদের কোনো অস্তিত্ব ছিল না, তাদের কোনো অস্তিত্ব ছিল না, তাদের নাম ছিল না, তাদের গান ছিল না, তাদের পরিচয় ছিল না, কোনো অস্তিত্ব ছিল না, তাকে ওই বিনা অস্তিত্ব থেকে তাদেরকে সৃষ্টি করা হয়েছে। তারা কি বুঝে নাকি আল্লাহ আছে? বলছে ফাহিয়াকুম, তাদেরকে আমি দান করলাম জীবন, সুম্মা ইউমিতুকুম, আবার মৃত্যুবরণ করব, সুম্মা ইউহয়িকুম, আবার কি করব, জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন, আবার আল্লাহ তাআলা তার সামনে কাঠগড়ায় উপস্থিত করবেন। কে? তারা কাফেররা ভাবতো কে দুনিয়ায় শেষ, দুনিয়াতে আমরা আনন্দ ফুর্তি উল্লাস, দুনিয়া নিয়ে নারী গাড়ি নিয়ে সব টাকা পয়সা সব কিছু নিয়ে আমরা শেষ করি, এই দুনিয়াতে আমার মাটির সাথে মিশে, এটা ভাবতো, এটা ভাবে দিচ্ছে। কিন্তু না, আল্লাহ তাআলা বলছে না, কাইফা তাকফুরুনা বিল্লাহি, তারা কি ভাবে না কি আল্লাহ আছে, ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম, তাদেরকে জীবন দান করলাম, তাদের অস্তিত্ব ছিল না, কিছুই ছিল না। আর সুম্মা ইউমিতুকুম, তারাকে মৃত্যুবরণ করতেই হবে, সুম্মা ইউহয়িকুম, তাদেরকে আবার পুনরায় জীবিত করা হবে, আর সুম্মা ইলাইহি তুরজাউন, তাদেরকে আবার উপস্থিত করা হবে কিয়ামতের ময়দানে। তাহলে এটা ভাবেন না কি আমরা দুনিয়ায় যাই, তাহলে এটা হচ্ছে কাফেরদের ধারণা কি, তারা হচ্ছে দুনিয়ায় বলে কি শেষ আমার জীবন, এখানে খাবো দাবো রং দম শেষ, আনন্দ ফুর্তি উল্লাস সব কিছু করে শেষ করে দিই। এটা কাদের ধারণা? কাফেরদের। তা শুধু নয়, আমরা মাটি দেওয়ার সময় একটা দোয়া পড়ি না, না পড়ি না, বিসমিল্লাহ বলে একটা 3টা মাটি দিয়ে দোয়া পড়ি না, মিনাহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা মাটি দেওয়ার জন্য নাজিল হয় নাই, এই আয়াতটা থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে, শিক্ষা নিতে হবে। মিনাহা খলাকনাকুম বলছে, আমরা প্রথম মাটিতে মিনাহা খলাকনাকুম মাটি দিই, এটাকে আমাকে বুঝতে হবে কিসের জন্য মাটি দিয়েছে। বলছে এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, তৈরি করা হয়েছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাকে কি করবে, এই মাটিতে তোমাকে রেখে গেলাম, তোমার প্রথম স্টেশন, তোমার প্রথম জীবন মাত্রা ধারা চলবে, এই মাটিতে রেখে গেলাম। আর ওয়ামিনাহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহ তাআলা আবার তোমাকে পুনরায় জীবিত করবে, আবার পুনরায় জীবিত করবে, আবার উঠাবেন, আল্লাহ কাট করে আপনার আবার হাজির করা হয়। এই দোয়া, এই কাফেরেরা এত ধারণা করার পরেও আল্লাহ তাআলা বুঝছেন আমার কাছে আবার জীবিত হয়ে আসবে, আবার পুনরায় তোমাদেরকে উৎপন্ন করা হবে। তোমরা কীভাবে দুনিয়ায় নিয়ে ব্যস্ত থাকো, তো দুনিয়ায় আনন্দ ফুর্তি করে না। তাহলে আমাদের এই দুনিয়া নারী গাড়ি টাকা পয়সা ধন সম্পদ, এর জন্য আমরা দুনিয়ায় ব্যস্ততা হয়ে গেছি, সব কিছু নারী পুরুষ ঢাকা টাকা পয়সা সব কিছু নিয়ে আমরা গাড়ি বাড়ি নিয়ে সব কিছু নিয়ে এই দুনিয়াতে ব্যস্ত হয়ে গেছি। আর আল্লাহ তাআলা বলছে না, আল মালু ওয়াল বানু জিনাতুল হায়াতুদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ বলছে তোমার নারী টাকা পয়সা ধন সম্পদ এইটা যে হচ্ছে তোমার হচ্ছে খেলনা, একটা কি খেলনা। আল্লাহ তাআলা তোমার এটা খেলনা, তোমার ইচ্ছা যখন ইচ্ছা তুমি এটা ভেঙে দাও, ভেঙে যাবে, সারা জীবনের জন্য না খেলনা। আমরা একটু উদাহরণ দিলাম, পরন্ত সকালবেলায় আমরা খেলাধুলা করতে যাই, আবার বিকালবেলায় সন্ধ্যাবেলায় আবার বাড়ি ফেরত হয় না? এই তো সামান্যটুকু 1 সেকেন্ডের জন্য খেলা, সাওয়াবান ওয়া খায়রা আমালা, 1 সেকেন্ডের জন্য খেলনা। তোমার এই বাড়ি টাকা পয়সা ধন সম্পদ সব কিছু তোমার এটা হচ্ছে খেলনা।
খেলনার মতো ভেঙে যায়। আমরা 10 মিনিটের জন্য খেলাধুলা করি, আবার ভেঙে দিই। এত আয়োজন, এত সাজগুজ সব কিছু করি 10 মিনিটের জন্য, আর 10 মিনিট পর আর থাকে। তাই আমাদের এই দুনিয়াটা হচ্ছে খেলনা। আমরাকে 10 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য, 40 বছরের জন্য, 100 বছরের জন্য, তাই কি না? তাই আমাদের এই দুনিয়াটা খেলনা। পরের দুনিয়াটা হচ্ছে, সেই দুনিয়াটা আমাদের খেলনা নয়, সেই দুনিয়াটা হচ্ছে আসল। সেই দুনিয়াটা খেলনা, সেই দুনিয়াটা ভাঙ্গার কোনো শেষ নাই, চলতেই থাকবে। এই দুনিয়ায় 50,000, আর ওই দুনিয়ায় 1 দিন, আর ওই দুনিয়া চলতেই থাকবে, ওই দুনিয়া শেষ। তাই বললাম আলী রাদিয়াল্লাহু আনহু শুধু কবর দেখেই কাঁদতেন, এই কারণেই সে হচ্ছে কবর স্টেশন আমাদেরকে পার করতে হবে। কবর যদি স্টেশন আমরা পার হয়ে যাই, দুনিয়া আখেরাত ফুলসিরাত সিরাত এই পথ পার এমনি পার হয়ে যাবে। আর দুনিয়াতে থেকে যদি কবরে যদি আপনি ধরা খেয়ে যান, তো সব জায়গায় ধরা খাওয়া। তাই এই কাফেরা রাখলে তো এই দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতো, তাদেরকে বোঝাতো তোমাদের স্ত্রী সন্তান এই খেলার মতন যখন ইচ্ছে তখন ভেঙে যাবে। তাই না, শুধু এদের আসল ঠিকানা হচ্ছে, তারা যদি বলে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া শুধু ছোটাছুটি দৌড়াদৌড়ি, দুনিয়া এবং আখেরাত সামান্যতম আমরা ভুলে যাই। আখেরাত আছে কিনা আমরা ভুলে যাই, আখেরাত শেষ ভুলে যাই দুনিয়ার ব্যস্ততার মাঝে। তাই আল্লাহ তাআলা বলছেন ওয়াআতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আর দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দেয়, গুরুত্বপূর্ণ ভালোবাসে, যারা প্রাধান্য দেয় এই দুনিয়ার জীবনকে, তারা হচ্ছে ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এই জাহান্নামে তাদেরকে আবাসস্থল, তাদের জাহান্নাম আবাসস্থল, সারা জীবন জাহান্নাম থাকে। দুনিয়াকে ভালোবাসা মহব্বত তৈরি করে তারা, যারা হচ্ছে কাফের। মুমিন ব্যক্তির জন্য দুনিয়া কি ভালোবাসার সৃষ্টি না, তারা আখেরাতকে ভালোবাসার সৃষ্টি করে। আখেরাত, কোরআন, আল্লাহ রসুল এবং নবী রসুলের বিধান, এদের প্রতি, জীবনের প্রতি ভালোবাসা সৃষ্টি করে। ভালোবাসা কেমন বুঝি আমরা? যাকে আমি যার আইন মানি এটাই তো ভালোবাসা। কোরআনের আইন মানলে কোরআনের ভালোবাসা, নবীর আইন মানলে নবীর ভালোবাসা। তারপরে তো আপনি কি হবে? জান্নাত পাবেন। তাই কাফেরদের চিন্তা আছে দুনিয়া, তারা হচ্ছে ভালোবেসে ফেলে, দুনিয়ায় ব্যস্ততা করে, ছুটাছুটি করে, দৌড়াদৌড়ি করে। তাদের ঠিকানা হচ্ছে আল্লাহ তাআলা বলছে ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের জাহান্নামে সরাসরি আবাসস্থান, সারা জীবন থাকবে। মুমিনদের অবস্থান, তারা হচ্ছে দুনিয়াকে ভালোবাসা পরিত্যাগ করে দিয়ে তারা হচ্ছে পরকাল, কিয়ামত, আখেরাতকে ভালোবাসে। তাদের ঠিকানা হচ্ছে জান্নাত। তাও আল্লাহ তাআলা কোরআনে অবতীর্ণ করে আল্লাহ রাসূলকে বলে দিয়েছেন, তোমাদের উম্মতকে, হে নবী তুমি তোমাদের উম্মতদেরকে জানিয়ে দাও, তারা হচ্ছে দুনিয়ার জন্য ব্যস্ততা জানে না থাকে, তারা যারা 2 কাল নিয়ে ব্যস্ততা থাকে, যারা মুমিন ব্যক্তি তারা হচ্ছে 2 কাল নিয়ে দোয়া করে। তাই আমি খুতবাতে আয়াত লিখেছিলাম কি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমি এই আয়াত তেলাওয়াত করেছিলাম খুতবাতে কি, রব্বানা আতিনা, হে আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া, আমাদের দুনিয়ার কল্যাণ দাও, এবং ওয়া ফিল আখিরাতি হাসানা, আমাদেরকে আখিরাতের কল্যাণ দান করো, এই না আযাবান নার, এবং জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। এটা হচ্ছে মুমিনদের চাওয়া। আর যাদের চাওয়া কাফেরদের, মুশরিকদের, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন ছেড়ে, তাদের চাওয়া হচ্ছে তারা হচ্ছে দুনিয়ারই শুধু কল্যাণ চায়, দুনিয়ায় কল্যাণ চায়, আখিরাতের কল্যাণ চায়। তাই আল্লাহ তাআলা বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলছেন যারা হচ্ছে তারা
তারা বুঝে কি আমরা কি মরতে হবে, মৃত্যুবরণ করতে হবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড় হতে হবে, আল্লাহর সামনে দাঁড় হতে হবে। আমাদের এই দুনিয়াটা শেষ নয়, আমাদের পরকাল আখিরাতে আল্লাহর কাঠগড়ায় আল্লাহর দুনিয়াতে দাঁড় হতে হবে। এই চিন্তা ভাবনা করে তারা ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের জান্নাতে আবাসস্থল সারা জীবন থাকবে। যারা এই দুনিয়া নিয়ে ব্যস্ত তাদের ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তারা জাহান্নামের আবাসস্থল। তাহলে আমরা বুঝতে পারলাম, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষাই দিয়েছেন কি তোমরা দুইটাই চাও। কয়টা? দুইটা। একটা দুনিয়ার কল্যাণ চাও এবং আখিরাতেরও কল্যাণ চাও। দুনিয়াতে তোমাকে চলতে ফিরতে স্নান করতে, তোমাকে জীবন বাঁচাতে দুনিয়ারও কল্যাণের দরকার আছে কি না? তাই দুইটাই চাইতে বলেছে, শুধু দুনিয়াতে ব্যস্ত হতে বলেন নাই। এই দুইটা চাওয়ার পর বলছেন ওয়াকিনা আযাবান্নার, জাহান্নাম থেকে আপনি আযাব গজব থেকে জাহান্নাম থেকে রক্ষা পাবেন। তাহলে আমরা এই দুনিয়াতেই হয়। তাই আল্লাহ তাআলা বলছেন হে রাসূল তুমি বলে দাও ওয়া আতারুনা আশিরাতাকাল আকরাবিন, রাসূল বলে দাও তোমাদের নিকট আত্মীয় স্বজনকে সতর্ক করো, সতর্ক করো। রাসূলকে বলছেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন তোমার নিকট আত্মীয় স্বজনদেরকে সতর্ক করো। তখন বলছেন আল্লাহ তাআলা আরেকটা আয়াত নাযিল করে বলছেন উল মা কুনতু বিদআন মিনার রাসূল, সব তাদের স্ত্রী, তাদের সন্তান, তাদের জামাই, তাদের নাতি পুতি সবাইকে আত্মীয় স্বজনকে ডাকে বলছেন তোমাদের জন্য আমার আগে আমি নতুন রসুল্লাহ, এর আগেও অনেক নবী অনেক রসুল এসেছেন, কিন্তু আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তোমাদের জন্য কি হবে, আমার কি হবে আমি কথা বলতে পারবো না। সেই কিয়ামতের ময়দানে আমার কি হবে, হে ফাতেমা তোমার কি হবে, হে আলী তোমার কি হবে, হে ওসমান তোমার কি হবে, হে হাসান হোসেন তোমার কি হবে, এই কিয়ামতের ময়দানে আমি বলতে পারবো না। আমি নিজে কি হবে তা বলতে হবে। সতর্ক হচ্ছে, তা আমাদেরকে সতর্ক হতে হবে। আমরা তো আলী তো এই দুনিয়া, ওসমান তো এই দুনিয়াতে সার্টিফিকেট পেয়ে গেছেন জান্নাতে, আর আমরা তো এমন মানুষ আমরা জান্নাতের সুঘ্রাণ পাবো কিনা পাইবো কিনা তার ঠিক নাই, পাবো না। তাহলে সে আলী কবর দেখে কান্না করত, সে আলীকে সতর্ক করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছেন তোমার কি হবে আমার কি হবে আমাকে না। কিন্তু আল্লাহ তাআলা আমাকে বলে দিয়েছেন কুল বলো মা কুনতু বিদআন মিনার রাসূল, আমি তোমাদের রসুল এমন নয় যে নতুন নয়, আমার কি হবে এর আগেও রসুল অনেক এসেছে। তা সাবধান, তোমরা দুনিয়াতে এখনই তোমরা কি হও পরিবর্তন হয়ে যাও, ইমান আনো, সঠিক ইমান আমল করে প্রথম স্টেশন কবরে তোমরা যাও। তাই আল্লাহ তাআলা বলছেন তোমরা মুসলমান কখনো না হয়ে মৃত্যুবরণ করো না, মুসলমান না হয়ে কবরে এসো না। আল্লাহ তাআলা বলছেন মুসলিম প্রকৃতিও ইমানদার হয়ে আসতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই দুনিয়া এবং আখিরাত পাওয়ার জন্য, কল্যাণ পাওয়ার জন্য আমাদেরকে তৌফিক দান করুন। সবাই জোরে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।